ইনশাল্লাহ সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর, খুবই ভালো। আর আজকে সারাদিনে প্রায় 2000 থেকে 2500 গরু আমরা আশা করতেছি মাঠ থেকে বের হয়েছে। 2000 গরু 2500 গরুর মতো বের হয়েছে। মূল বেচাকেনা তো গতকাল শুক্রবার নামাজের পর থেকে ইনশাল্লাহ ভালো একটা বেচাকেনা হয়েছে এবং আজকেও সারাদিন, এবং আশা করি যে আগামীকালকে মোটামুটি সবার পছন্দ মতো গরুটা ঘরে নিয়ে যেতে পারবে। ব্যাপারী ভাইদের স্বার্থে আমরা হাট থেকে, নিরাপত্তা হাট কর্তৃপক্ষ থেকে, আমাদের কাউন্সিলর পক্ষ থেকে এবং হাটের ইজারাদার মোহাম্মদ হোসেন খান ওনার পক্ষ থেকে আমাদের হাটের জন্য পুলিশ ভাইরা যে সার্ভিসটা দিছে, ওনার ড্রোন ক্যামেরার ব্যবস্থা করছে। পুরা মাঠ এবং চতুর্পাশ ড্রোন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করতেছে। এর পাশাপাশি র্যাবের আবার ওয়াচ টাওয়ার আছে, ওনারা ওইটার মাধ্যমে সারাক্ষণ ক্যামেরার মাধ্যমে দেখাশোনা করতেছে। আর ব্যাপারী ভাইদের জন্য যেটা আমাদের হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে আছে হলো জাল টাকা চেক করার জন্য একটা সুব্যবস্থা বিভিন্ন জায়গায় পুলিশের হাতে আছে, র্যাবের কাছে আছে, 3টা জায়গাতে আছে। আবার আমরা পর্যাপ্ত পরিমাণ পশু ডাক্তারের ব্যবস্থা রেখেছি, যেখানে পশু ডাক্তার দ্বারা আপনার এই গরুর যখনই কোনো গরুর সমস্যা হচ্ছে সাথে সাথে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর আরেকটা সুবিধা হলো ব্যাংকিং সুবিধা। আমাদের এখানে একটা ICLB ব্যাংকের একটা ডাইরেক্ট শাখায় খুলে দিয়েছে ওই ব্যাংক কর্তৃপক্ষ। সেই ব্যাংকের দ্বারা এটা আমাদের কাউন্সিলর শফির মাধ্যমে এটা হয়েছে। উনি একদম এটার সাথে সাথে যেন আপনি একটা ব্যাপারী ভাই ইনস্ট্যান্ট সাথে সাথে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং অ্যাকাউন্ট খুলে উনি ওনার অ্যাকাউন্টে টাকাটা রাখতে পারবে, যাতে টাকাটা নিরাপদে পাঠাতে পারে। না, ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের হাটের নিরাপত্তা মোহাম্মদ হোসেন খানের নেতৃত্বে পুরা ইজারাদার কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত শুনতে পারি নাই। পর্যাপ্ত ভলেন্টিয়ার আমার হাটের কর্তৃপক্ষ ম্যানেজমেন্টে আমরা অনেকেই দায়িত্বভাবে করতেছি। ইনশাল্লাহ সবাই খেয়াল রেখে ইনশাল্লাহ এবং পুলিশ, র্যাব সব বাহিনী মিলেই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করতেছে, যা মোটামুটি, এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভাইয়ের এলাকা, অতএব ওই দিকে আরও অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরকে। আমি মাত্র একটি গরু এনেছিলাম, মানে আমার বাসায় পালা, এটা শুধু নিজস্ব গরু। ছোটোকাল থেকে ওর মাকে কিনেছিলাম 3.5 লক্ষ টাকা, প্রায় 6 ধরা দুধ হতো, প্রায় দুধ ও খাতো। আর ছোটোকালে দুধ খায় বসে, পরবর্তীতে যখন একটু বড় হচ্ছে তখন ফলমূল, আপেল, কমলা এরকম ফলমূল খাওয়ানো হয়েছে। তারপর এখন তো ধরেন বড় হচ্ছে, এখন খড়, ভুসি, পোয়াল বিভিন্ন খাদ্য খায়। এখন এর বয়স হলো 3.5 বছর। আমার গরুটা প্রায় 32+ ওজন, আর আমি দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। এখন পর্যন্ত 8 লক্ষ টাকা বলিছে, 8.5 এরকম। কি মনে হয় কেমন দামে ছেড়ে দিবেন? এখনও বেশি দাম তো আর হবে না, আর যে টাকা ব্যয় করছে ওর পিছনে সে টাকা তো হবে না। অতএব এরকম কিছু হলে এখন ছাড়ে দেবো। আর কিছু সামথিং একটু উপরে যদি আসে তাহলে হয়তো। ছোটোগুলা না, মানুষ এখন তো বড় গরু কিনে না, আর বড় গরু করতে সময় লাগে, অনেকগুলো টাকা ব্যয় হয়, কিন্তু সেই তুলনামূলক এই গরুর দাম, বড়গুলোর দাম কম। ছোট গরু যেগুলো ওগুলোর দাম বেশি। গতবার গরু 1 লাখ, এবার 1,20,000। পর্যাপ্ত গরু আছে, ওরা রশি ছাড়তেছে না, হাটে পর্যাপ্ত গরু আছে, দাম ছাড়তেছে না। 14 আনছিলাম, 13টা বিক্রি করছি, আর একটা আছে। হবে না, আবার লাভ হবে না সমানভাবে।